তাহলে চলো একদম দাবাই খেলি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো উইন্ডোজের আপকামিং সিনেমা দাবারু তার ট্রেলার নিয়ে, যেটার পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এবারে এই ট্রেলারটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, যখন এই টিজারটা ড্রপ করা হয়েছিল আমার দারুণ লেগেছিল, আমি সে কথা বলেছি, বিকজ যেভাবে ডিজাইনটা করা হয়েছিল টিজারের সেটা বেশ প্রমিসিং লাগছিল। এবং যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে খেলার যে কোনো ইনসিডেন্ট এবং তার ড্রামা আমার খুব পছন্দের একটা জনার। যেভাবেই যখনই যে কোনো স্পোর্টস ড্রামাকে দেখানো হয় আমি সেটা দেখার চেষ্টা করি, কনজিউম করার চেষ্টা করি, এবং যখন বাংলায় দেখানো হচ্ছে এবং সেটা দাবা, সেটা আরো একটা হাইপ ক্রিয়েট করে। এবারে উইন্ডোজের কাজের একটা ধরন আছে। যখন শিবপ্রসাদ দা, নন্দিতা দি তাদের সিনেমা বানায় তখন তার একটা জায়গা থাকে, এবং যখন উইন্ডোজ প্রোডাকশনে অন্য কোনো ডিরেক্টর কাজ করে তার নিজস্বতা থাকে। আমি যদি লক্ষ্মী ছেলের কথা বলি, যেখানে কৌশিক বাবু এসে পরে উইন্ডোজে কাজ করছেন, ঘরানাটা কিন্তু কমপ্লিটলি কৌশিক বাবুর হয়। সেরকমই পথিকৃৎ বসুর যে সিনেমা করার ধরন, যে ছাপ, সেটা খুব সুস্পষ্ট। এবং পথিকৃৎ বসুর যদি আমি সিনেমা দেখি তো অধিকাংশ সিনেমা কিন্তু ওয়ার্ক করে না, একটা দুটো এক্সেপশনাল অবশ্যই আছে। এবারে কি হয়, এই পার্টিকুলার যে ট্রেলারটা সেটা ওই যে খেলার প্রতি আমাদের আকর্ষণ সেটা অনেকখানি কমিয়ে দেয়, রাদার এটা একটা ড্রামা ক্রিয়েট করে। এবং এই ড্রামাটার মধ্যে যেসব এলিমেন্টগুলো আসে সেগুলো খুব ক্লিশে। এর মধ্যে এমন কিছু নেই বা এমন কিছু জিনিস আমাদেরকে অফার করে না যেগুলো আমরা আগে দেখিনি। ডায়লগের মধ্যেও খুব ক্রিঞ্জ ডায়লগ আছে, যে লুডো খেলার ব্যাপারগুলো হোক বা লুডোটাকে দাবার জায়গায় নিয়ে যাওয়া, এরকম একটা ভালো খেলাকে এরকম একটা নিচে নিয়ে আসা এবং তার মধ্যে এরকম ক্রিঞ্জ ডায়লগ পুট করা, যেটা এই সিনেমাটার যে গুণগত মান বা যে চরিত্রটা ছিল, যেটার জন্য এই যে দাবা বা গ্র্যান্ড মাস্টার এই ব্যাপারগুলোকে খুব ক্ষীণ করে দিচ্ছে, খুব পলকা করে দিচ্ছে। তার ফলে সাবজেক্টটা কোথাও গিয়ে বিকৃত হয়েছে। ওই যে একটা বাজারি আমরা গল্প বলি বা বাজারি একটা সিনেমা বলি, যার মধ্যে হয়তো অনেক ক্যারেক্টার আছে, গল্পটার মধ্যে পোটেন্সিয়াল ছিল, বাট ওই রকম ক্রিঞ্জ ডায়লগ সিনেমাটার যে আভিজাত্য, যে গরিমা, সেটাকে নষ্ট করে দেয়। এবং এর যদি আমি ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলি, এমন কিছু জিনিস আছে যেগুলো হাইড করা যেতে পারতো ট্রেলারের মধ্যে, বিকজ এটা একটা দীর্ঘায়িত ট্রেলার, অনেক লম্বা ট্রেলার, এবং অনেক কিছু ইনসিডেন্ট আছে যেগুলোকে দেখানো হয়েছে যেটা দরকার ছিল না। এখানে এই যে টাকা নিয়ে পরে বিদেশে যাওয়া বা এই যে জার্নি, এই ব্যাপারগুলো একটু থাক না, একটু সিনেমাতে মানুষজন দেখুক, সিনেমাতে গিয়ে কনজিউম করুক। এবং যেহেতু এই যে ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন বা অনেক বড় বড় নামি নামি অ্যাক্টর আছেন, তাদের মধ্যে যে ডেভেলপমেন্টগুলো ট্রেলারে করার চেষ্টা করা হয়েছে, যদিও এটা খুব আর্লি কথাবার্তা বলা হয়ে যাবে, কারণ ট্রেলারের মধ্যে তো আমরা বিশাল কিছু এক্সপেক্ট করতে পারি না। দারুণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে, দারুণ তাদের মধ্যে একে অপরের সম্পর্ক হবে, এগুলো বলা বৃথা, এগুলো আমি বলছিও না, কারণ সিনেমাতেই সেগুলো আমরা কথা বলবো বা দেখবো। বাট তাও যে ডায়লগগুলো বাচ্চা ছেলেটা দিচ্ছে, যেভাবে সে ন্যারেট করছে পুরো গল্পটা, তার ওয়ার্ডিংস গুলো, তার এসেন্স গুলো, তার ফিল গুলো না ওই জার্নিটাকে আমাদের সেইভাবে হেল্প করছে না বা গুজবাম্পস ক্রিয়েট করছে না মোমেন্টগুলোয়। যে মোমেন্টগুলোর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল, তারা ক্যাপচার খুব সুন্দর করেছে। তারা সিনেমায় যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছে, তার মধ্যে যে ইউনিক কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে, সেটা ভিএফএক্স এর মাধ্যমেই হোক, সেটা ক্যামেরার ডিজাইনিং এর মাধ্যমেই হোক, প্যানের মাধ্যমেই হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা ইনপুট দিয়েছে এবং বেশ খেটে বেশ রিসার্চ করে কাজটা করেছে, এটা বোঝা যাচ্ছে। বাট যেহেতু অন্যান্য জিনিসগুলো তার মধ্যে খাপে খাপ খাচ্ছে না, ফলে সেই এফোর্ট গুলো কোথাও গিয়ে লঘু হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় এখানে যদি অন্য কেউ এই ব্যাপারটাকে ডেসক্রাইব করতো বা আমাদের এই জার্নিটাই নিয়ে যেত, সেটা যে কেউ হতে পারে, সেটা চিরঞ্জিত বাবু হতে পারেন, সেটা দীপঙ্কর দা হতে পারেন, যে কেউ, আমার মনে হয় সেটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতো, সেটা খুব ম্যাচিওর ম্যানারে আসতো। বাচ্চা ছেলের বয়সে সেই ব্যাপারটা, সেই ফিল ফ্যাক্টরটা কোনোদিন ওয়ার্ক করছে না। ইনফ্যাক্ট এর যদি আমি গানের ইউজের কথা বলি, সেটা কিন্তু বেশ সুন্দর। কয়েকটা গান আছে যেটা যখন ট্রেলারের মধ্যে ইটসেলফ আসছে, ওই জিনিসটা, ওই জায়গাটা খুব সুন্দরভাবে আর্টিকুলেট হয়, জায়গাটা খুব সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করে এবং একটা হাই নোট ক্রিয়েট করে। আদারওয়াইজ এই পুরো ট্রেলারটা একটা ফ্ল্যাট। কিছু কিছু এমন মোমেন্ট রাখা উচিত ছিল যেখানে একটা হাই নোটে গিয়ে শেষ করবে। এত জিগজ্যাগ, এত কিছু হচ্ছে, এত কিছু মোমেন্টাম হচ্ছে, যার ফলে পার্টিকুলার কোন মোমেন্টামটাই আমরা ফিল করব বা আমাদের কাছে একটা হাই মোমেন্ট আসবে সেটা কিন্তু বোঝা যায় না। এর জন্য হয়তো এডিটিং টেবিলে কিছু জিনিস কাটা, কিছু জিনিস
দেখানো, কিছু জিনিস না দেখানো, সবকিছু হতে পারতো। বাট সিনেমাটা যেহেতু একটা স্পোর্টস ড্রামা, যেহেতু একটা অন্য রকম কথা বলছে, বাংলায় এরকম অ্যাটেম্প্ট হয় না, এবং তার সাথে সাথে অরিত্র প্রথমবার কাজ করছি, যেটা আমাদের প্রত্যেকের জন্য ভীষণ একটা প্রাউড মোমেন্ট। তো সেসব দিক দিয়ে আমি তো অবশ্যই সিনেমাটার জন্য এগারলি ওয়েট করছি। সিনেমাটা দেখে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করা যেতে পারে, বাট ট্রেলারটা কিন্তু সেই অর্থে আমার জন্য ওয়ার্ক করলো না। টিজারটা রাদার আমার কাছে অনেক বেশি ভালো লাগার জায়গা ছিল, আমি অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।